আমরা এবার Adobe Photoshop CS4 এক্সটেন্ডেড ভার্সন কিভাবে ইনস্টল করতে হয় সে প্রক্রিয়া দেখব। এজন্য প্রথমেই আপনি আপনার Adobe Photoshop CS4 এর যে ইনস্টলেশন ডিস্কটি রয়েছে সেটি আপনার ডিভাইস ড্রাইভে প্রবেশ করান। এবারের সেটআপ যে ফাইলটি আছে এটি ডবল ক্লিক করে রান করুন। কিছুক্ষণের মধ্যে আপনি এই ধরনের একটি উইন্ডো দেখতে পাবেন। আমি এখানে ট্রায়াল বেসিসে ফটোশপ ইনস্টল করছি। আপনি যদি রেজিস্টার্ড ভার্সন ওনার হন সেক্ষেত্রে আপনি এটি নির্বাচন করে এখানে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার বা সিরিয়াল নাম্বারটি রয়েছে সেটি প্রদান করবেন। আমি এখানে যে ট্রায়াল বেসিস ভার্সনটি রয়েছে এটি ইনস্টল করছি। এটি সিলেক্ট করে আমি নেক্সট বাটনে চাপছি। এটি হচ্ছে ফটোশপ CS4 এক্সটেন্ডেড এর লাইসেন্স এগ্রিমেন্ট। আমি এর সাথে সম্মত হয়ে এটি ব্যবহার করব, সুতরাং আমি অ্যাকসেপ্ট বাটনে চাপছি। এটা হচ্ছে ইনস্টলেশন অপশনস। আমি যদি ইজি ইনস্টলেশন চাই, যেটি রিকমেন্ডেড এখানে নিউ ইউজার বা সবার জন্যই, সেটি হচ্ছে এটি। এছাড়াও আমি যদি কাস্টম ইনস্টলেশন চাই আমি এটি নির্বাচন করে আমি এখান থেকে বাছাই করে দিতে পারবো যে আমি কোন কোন অপশনটি ইনস্টল করব এবং কোনটি বাদ দিব। আমি এখানে ইজি ইনস্টলেশন অপশনটি নির্বাচন করে নেক্সট ইনস্টল বাটনে চাপবো। তবে এখানে আরেকটি বিবেচ্য বিষয় রয়েছে, সেটি হচ্ছে আমি আমার কম্পিউটারের কোন ড্রাইভে বা কোন লোকেশনে সফটওয়্যারটি ইনস্টল করব এবং এর ইনস্টলেশন ল্যাঙ্গুয়েজ কী হবে, এই দুটি বিষয় আমরা এখান থেকে নির্ধারণ করে দিতে পারি। আমি যদি আমার ইনস্টলেশন লোকেশন চেঞ্জ করতে চাই, বাই ডিফল্ট এটি সি এর প্রোগ্রাম ফাইলসে অ্যাডোবি ফোল্ডারের মধ্যে হবে। আমি যদি এটি পরিবর্তন করতে চাই তাহলে চেঞ্জ বাটনে ক্লিক করে এখান থেকে আমি আমার নির্দিষ্ট ফোল্ডারটি নির্বাচন করে দিব। যাই হোক, আমি ইনস্টলেশন বাটনটিতে ক্লিক করছি। এটি মূলত আমাদের ফটোশপের যে মূল ইনস্টলেশন প্রক্রিয়া সেটি শুরু করে দেবে এবং ফাইল কপি শুরু করে দেবে। ইনস্টলেশনের এই পর্বে কিছুটা সময় প্রয়োজন হবে, কারণ অসংখ্য ফাইল আমাদের কম্পিউটারে এটি ইনস্টল করবে এবং সেগুলোকে কনফিগার করবে। ইনস্টলেশন প্রক্রিয়ায় যেহেতু একটু সময় প্রয়োজন হবে, আমি এই অংশটি স্কিপ করে যাচ্ছি। আমাদের ইনস্টলেশন প্রক্রিয়া শেষ এবং এটি এ ধরনের একটি উইন্ডোর মাধ্যমে থ্যাঙ্কস জানাবে। আমরা এবার এক্সিট বাটনে চেপে আমাদের ইনস্টলেশন প্রক্রিয়া সম্পন্ন করব।